আজকে আমরা পাইথনের একটা খুবই শক্তিশালী টুল মানে ডিকশনারির পুরো গল্পটা শুনব। একদম এর জন্ম থেকে শুরু করে এর ভেতরের সব কাজকর্ম আর শেষে এর সমাপ্তি পর্যন্ত। চলুন এই অসাধারণ ডেটা স্ট্রাকচারের রহস্যটা একটু একটু করে খোলা যাক। প্রোগ্রামিং করতে গেলে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে। আচ্ছা, ভেবে দেখেছেন কি একটা সিস্টেম কিভাবে লক্ষ লক্ষ ডেটার ভেতর থেকে ঠিক আপনার দরকারি তথ্যটা 1 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে ফেলে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পাইথনের একটা চমৎকার টুলের মধ্যে, আর সেটার নামই হলো ডিকশনারি। খুব সহজ করে বললে একটা ডিকশনারি হলো একটা ডিজিটাল ফাইলিং ক্যাবিনেটের মতো। এখানে প্রত্যেকটা ফাইলের একটা আলাদা নাম বা কি থাকে, আর সেই ফাইলের ভেতরে থাকে আসল তথ্য মানে ভ্যালু। ঠিক যেমন আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে নামটা হলো কি আর ফোন নম্বরটা হলো ভ্যালু। এই কি ব্যবহার করেই কিন্তু আমরা সাথে সাথে তার ভ্যালু খুঁজে বের করতে পারি হাজার হাজার কন্ট্যাক্টের মধ্যেও। তো সব গল্পেরই একটা শুরু থাকে। ডিকশনারির জীবনচক্রের প্রথম ধাপ হলো এর সৃষ্টি। চলুন দেখি আমরা কিভাবে কোডের মধ্যে একটা নতুন ডিকশনারি তৈরি করতে পারি। দেখুন, ডিকশনারি বানানোর দুটো বেশ জনপ্রিয় রাস্তা আছে। প্রথমটা হলো শুধু দুটো কার্লি ব্র্যাকেট ব্যবহার করা। এটাকে ভাবতে পারেন একটা একদম নতুন খালি খাতা খোলার মতো, যেখানে পরে আমরা নিজেদের ইচ্ছে মতো তথ্য লিখব। আর দ্বিতীয় উপায়টা হলো ডিক্ট ফাংশন ব্যবহার করে শুরুতেই কিছু কি ভ্যালু জোড়া দিয়ে দেওয়া। এটা অনেকটা এমন একটা নোটবুক দিয়ে কাজ শুরু করার মতো, যার প্রথম কয়েকটা পাতা আগে থেকেই লেখা আছে। একবার ডিকশনারি তৈরি হয়ে গেলে আসল মজাটা কিন্তু তখন শুরু হয়। এখন আমরা দেখব এর ভেতরে কিভাবে নতুন ডেটা যোগ করা যায়, আর দরকার পড়লে সেই ডেটা আবার বের করে আনা যায়। এখানকার সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা করা যে কি সোজা। একটা ডিকশনারিতে নতুন তথ্য যোগ করাটা অনেকটা খেলার মতো। শুধু একটা নতুন কি ঠিক করে তার জন্য একটা ভ্যালু বসিয়ে দিন, ব্যাস কাজ শেষ। যদি কিটা আগে থেকেই থাকে তাহলে তার ভ্যালু আপডেট হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে একটা নতুন কি ভ্যালু জোড়া তৈরি হয়ে যাবে। দারুণ ব্যাপার, তাই না? এখানেই প্রোগ্রামারদের একটা কমন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যদি আমরা এমন কোনো কি থেকে ডেটা চাইতে যাই যেটা ডিকশনারিতে আসলেই নেই, তাহলে কিন্তু প্রোগ্রামটা একটা এরর দেখিয়ে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? এই সমস্যার দুটো চমৎকার সমাধান আছে। ধরুন আপনি একটা বইয়ের দোকানে গিয়ে একটা নির্দিষ্ট বই খুঁজছেন। এন কিওয়ার্ড ব্যবহার করাটা হলো প্রথমে দোকানের ক্যাটালগ চেক করার মতো। ক্যাটালগ আপনাকে বলে দেবে বইটার দোকানে আছে কি না। আর দ্বিতীয় এবং প্রায় বেশি নিরাপদ উপায়টা হলো .get মেথড। এটা অনেকটা ক্যাটালগ না দেখে সরাসরি তাকে গিয়ে বইটা খোঁজার মতো। যদি বইটা পান খুব ভালো, আর যদি না পান তাতেও কোনো সমস্যা নেই, আপনি খালি হাতে ফিরে আসবেন, কোনো হট্টগোল হবে না। ঠিক তেমনি .get কোনো এরর না দেখিয়ে নান রিটার্ন করে দেয়। চলুন এবার ডিকশনারির ভেতরে একটু উঁকি দিয়ে দেখা যাক পাইথনে এমন কিছু দারুণ টুল বা মেথড আছে যা দিয়ে আমরা ডিকশনারির ভেতরটা সহজেই দেখতে পারি। এই 3টা মেথড কিন্তু অসাধারণ কাজের। ধরুন আমাদের কাছে একটা কন্ট্যাক্ট আছে যার নাম অপু, বয়স 30। .keys ব্যবহার করলে আমরা পাবো শুধু কিগুলো মানে নাম, বয়স। .values ব্যবহার করলে পাবো শুধু ভ্যালুগুলো মানে অপু 30। আর সবচেয়ে মজার হলো .items, যেটা আমাদের কি আর ভ্যালু দুটোই একসাথে জোড়ায় জোড়ায় দেয়, যেমন নাম অপু, বয়স 30। আচ্ছা, আপনার ডিকশনারিটা ঠিক কতটা বড়? মানে এতে মোট কয়টা কি ভ্যালু জোড়া আছে? এটা এক মুহূর্তে জানার জন্য লেন ফাংশনটা ব্যবহার করা হয়। এটা আপনাকে সঙ্গে সঙ্গে মোট আইটেমের সংখ্যাটা বলে দেবে। আরও দুটো খুব কাজের অপারেশন হল আপডেট আর কপি। আপডেট মেথড দিয়ে আপনি দুটো আলাদা কন্ট্যাক্ট লিস্টকে একসাথে মিলিয়ে ফেলার মতো করে একটা ডিকশনারির সব আইটেম অন্য আরেকটাতে যোগ করতে পারেন। আর কপি, ভাবুন এটা হলো একটা মূল্যবান ডকুমেন্টের ফটোকপি করার মতো, যাতে কাজ করার সময় আসল ডকুমেন্টটা একদম সুরক্ষিত থাকে। ডেটা ম্যানেজমেন্ট তো দেখলাম, কিন্তু ভাবুন তো ডিকশনারি দিয়ে যদি অঙ্ক করা যেত। শুনতে একটু অবাক লাগলেও এটা কিন্তু সম্ভব। তবে একটা শর্ত আছে, যদি ডিকশনারি কিগুলো সংখ্যা হয় তাহলে কিন্তু কিছু দারুণ গাণিতিক ফাংশন ব্যবহার করা যায়। ধরুন একটা ডিকশনারিতে ছাত্রদের রোল নাম্বার আর তাদের পরীক্ষার মার্কস আছে। 101, 85, 102, 92,
103, 78। এখানে ম্যাক্স ব্যবহার করলে আমরা পাব 103, যেটা হলো সবচেয়ে বড় রোল নাম্বার। একইভাবে মিন দেবে 101, আর সাম সব রোল নাম্বারের যোগফল বের করে দেবে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই ফাংশনগুলো কি এর ওপর কাজ করে, ভ্যালুয়ের ওপর নয়। সবকিছুরই যেমন শুরু আছে তেমনি শেষও আছে। ডিকশনারির জীবনচক্রের শেষ ধাপ হল এর থেকে ডেটা মুছে ফেলা। চলুন দেখি কিভাবে আমরা অপ্রয়োজনীয় ডেটা সরাতে পারি। ডেটা মোছার জন্য আমাদের কাছে 4টা আলাদা আলাদা অস্ত্র আছে। .pop হলো একটা তালিকা থেকে নির্দিষ্ট একটা আইটেম তুলে আপনার হাতে নেওয়ার মতো। আপনি জানেন কোনটা সরাচ্ছেন আর সেটার মান কী ছিল। .pop আইটেম হলো তালিকার একেবারে শেষের আইটেমটা তুলে নেওয়া। ডেল কিওয়ার্ড কোনো কিছু ফেরত না দিয়ে সরাসরি একটা আইটেম মুছে ফেলে, মানে চিরতরে গায়েব করে দেওয়ার মতো। আর যদি পুরো ডিকশনারি একবারে খালি করে ফেলতে চান, তাহলে আছে .clear, যেটা পুরো স্লেট মুছে ফেলার মতো কাজ করে। এই কথাটা কিন্তু একদম সত্যি। মানে কখন পপ ব্যবহার করতে হবে আর কখন ডেল ব্যবহার করতে হবে, এটা জানাটা আপনার কোডকে আরও অনেক বেশি দক্ষ আর পরিষ্কার করে তুলবে। সঠিক পরিস্থিতিতে সঠিক টুলটা বেছে নেওয়াই কিন্তু একজন ভালো প্রোগ্রামারের আসল পরিচয়। আমরা তো একটা ডিকশনারি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো যাত্রাটাই দেখে ফেললাম। এখন প্রশ্ন হলো, এই শক্তিশালী টুলটা ব্যবহার করে আপনারা কি তৈরি করবেন? পরের প্রজেক্টে কি বইয়ের একটা সংগ্রহ সাজাবেন, নাকি প্রিয় গেমের চরিত্রগুলোর তথ্য গুছিয়ে রাখবেন, অথবা হয়তো দৈনন্দিন কাজের একটা তালিকা? সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত।